নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পোস্তুর একটি রেসিপি বানাবো। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পোস্তুর রেসিপি দেওয়া আছে, তবে এই পেঁয়াজ পোস্তুর রেসিপিটি এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তো চলুন আজকে আমি এই পেঁয়াজ পোস্তুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পেঁয়াজ পোস্ত রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে পোস্তটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যতটা নেবেন। এখানে আমি একটু বড় যে চামচগুলো হয় সেই চামচের কিন্তু 2 চামচ পোস্ত এখানে ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পোস্ত রান্না কিন্তু সর্ষের তেলেই করতে হবে, নইলে কিন্তু ভালো ফ্লেভার আসবে না। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন এখানে সর্ষের তেল দেওয়ার। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এরকম লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দেখুন এখানে আমি লম্বা করে কুচিয়ে নিয়েছি, পাতলা পাতলা করে। এবার পেঁয়াজটাকে এই তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব, খুব একটা কিন্তু কড়া করে ভাজবো না। যেহেতু পেঁয়াজ পোস্ত সেজন্য কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি নিতে হবে। এখানে আমি খুব বড় সাইজের যে পেঁয়াজগুলো হয় সেগুলো কিন্তু 3টে এখানে দিয়েছি। এই পেঁয়াজটা এবার নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। আর যে কোনো পোস্ত রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে। তো এই গ্রীষ্মকালের জন্য কিন্তু পোস্তটা খুবই শরীরের জন্য যেমন উপকার, পেট ঠান্ডা রাখে, সেরকম কিন্তু এই রান্নাটাও খুব লাইট হয়। তো দেখুন পেঁয়াজটা এখানে অর্ধেক ভাজা করে নিয়েছি। আর এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো যেরকম ঝাল খাবেন সেরকম দেখে কাঁচা লঙ্কাটা দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটার পরিমাণ দেখুন খুবই সামান্য দিয়েছি। আর এখানে আমি দিচ্ছি গুঁড়ো লঙ্কা। লঙ্কা গুঁড়োটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, এটা পুরোপুরি অপশনাল। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করছি সেজন্য কিন্তু গুঁড়ো লঙ্কাটা না দিলেও চলবে। আমি এখানে আরেকটু ঝালটা বেশি করার জন্য গুঁড়ো লঙ্কাটা দিয়েছি, কারণ পোস্ত একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে। তাছাড়াও এখানে একটু লাল রং আসবে, অর্থাৎ কালার আসবে, সেই জন্যও কিন্তু গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করেছি। পোস্ততে কোনো রকম আমি হলুদ দিই না, কারণ পোস্ততে যদি হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু পোস্তর টেস্টটা অনেকটাই কমে যায়। এবার বেটে রাখা যে পোস্তটা ছিল সেই পোস্তটা দিয়ে দিলাম। আর মিক্সির জারটা ধুয়ে তার সঙ্গে দিয়ে দিলাম খুব সামান্য জল। তো এখানে আরও আমি একটু জল ব্যবহার করছি, দিয়ে এবার নাড়াচাড়া করব। ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এই জলটাকে একটু শুকনো করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা পেঁয়াজের সাথে প্রথমে দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা খুব নরম হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমি প্রথমে লবণটা ব্যবহার করিনি, এইরকম পর্যায়ে এসে লবণটা ব্যবহার করলাম। এবার দেখুন এই লবণটা দেওয়ার পর নাড়াচাড়া করে এবার জলটা কিন্তু শুকিয়ে নেওয়ার পালা। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার কিন্তু ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল কয়েক ড্রপ দিয়ে দেব। এই সর্ষের তেলটাও কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না পারেন। এমনিতেই পোস্তর ভীষণ ভালো টেস্ট হয় পেঁয়াজ পোস্ত। তো দেখুন সর্ষের তেলটা দেওয়ার পর এবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই রেসিপিটি গরম ভাত, জল দেয়া ভাত কিংবা পান্তা ভাত যাই বলুন না কেন, এই গরমের সময় কিন্তু ভীষণ ভালো খেতে হয়। আপনারা পান্তা ভাত যারা পছন্দ করেন বা জল দেওয়া ভাত যারা পছন্দ করেন, এই পেঁয়াজ পোস্ত দিয়ে খেয়ে একবার দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। আর গরম ভাতের সাথে তো 12 মাসেই আমরা খেতে পারি, কিন্তু এই গরমের সময় আমরা জল দেওয়া ভাত বা পান্তা ভাতটা বেশি পরিমাণে শরীর ঠান্ডা রাখার জন্য খাই। তো আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। দেখুন পেঁয়াজ পোস্ত রেডি হয়ে গেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন সেই সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।